জগন্নাথ কে, জগন্নাথ কেন এই রূপ নিলেন, সেই সম্বন্ধে এখন আমাদের আলোকপাত করবেন শ্রীপাদ ধামেশ্বর কৃপা প্রভু। আপনারা সবাই জগন্নাথের মহিমা শ্রবণ করুন, তারপর জগন্নাথের 56 ভোগ এবং ব্রজদেশ দর্শনের সৌভাগ্য আপনাদের হবে। হরে কৃষ্ণ। Hare Krishna, Krishna Krishna, Hare Hare Ram, Ram Ram, Hare Krishna, Krishna Krishna, Hare Ram, Ram Ram, Hare Krishna. Om Ajnana Jananjana Shalakaya Chakshurunmilitam Jena Tasmai Shri Gurave Shri Chaitanya Manobhisham Bhagavatam Janatite Swayam Rupapadamajam Dadati Sarvada Namo Vishnupadaya Krishna Krishnaya Vishnu Srimate Bhaktivedanta Swami Namaste Saraswati Devi Gauravani Prachaya Nirvishesha Sunnavadi Pashyapati Sundara Vancha Kalpatarusya Kripa Sindhu Bhavacha Patitanam Pavanebhyo Vaishnavibhyo Namo Namo Mahavadanyaya Krishna Prema Pradaya Krishnaya Krishna Chaitanya Namne Gaura Krishna Nilachalo Nivashaya Nityaya Paramatmane Balabhadra Subhadra Brahm Jagannathaya He Krishna Karuna Sindhu Dina Bandhu Jagatpati Gopesha Gopika Kanta Radha Kanta Tapta Kanchana Gaurangi Radhe Vrindavanasya Vishwabhanu Shakti Devi Pranamami Hari Jaya Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhar Sivasadi Gaur Bhakta Hare Krishna 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 Hare Hare Ram 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 Hare 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 Krishna আগাম গতদিন আমাদের একটি বিশেষ তিথি ছিল, আপনারা জানেন। গতদিন পানিহাটি চিরাধুতি মহোৎসব ছিল, রঘুনাথ দাস গোস্বামী দণ্ড মহোৎসব। সেখানে বলা হয়েছে যে রঘুনাথ দাস গোস্বামী দণ্ড মহোৎসব, কিন্তু আসলে ওটা কৃপার মহোৎসব। নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে কৃপা করলেন, গুরুদেব তিনি একজন ভক্তকে কৃপা করলেন যিনি মহাপ্রভুর চরণে পৌঁছাতে পারেন। আর আজ আরো একটি মহান তিথি, বিশেষ তিথি। এই যে পুরী ধামে যিনি পরব্রহ্ম পরমেশ্বর ভগবান রূপে নীলগিরিতে প্রকাশিত হয়েছিলেন, সেই নীলমাধব পরবর্তীতে যে জগন্নাথ রূপে নিজেকে প্রকাশ করলেন, সেই জগন্নাথের এই যে আবির্ভাবের প্রকাশের দিন স্নান পূর্ণিমা, জ্যৈষ্ঠ মাসে এই যে পূর্ণিমা তিথি, এটা হচ্ছে জগন্নাথের এই জগতে প্রথম আবির্ভাব তিথি। এই পূর্ণিমায় প্রথম ব্রহ্মাদেব, প্রথম যে মনু, স্বয়ম্ভব মনু, তিনি শত অশ্বমেধ যজ্ঞ করে
সেখানে এই পরব্রহ্মের ধ্যান উপাসনা করেছিলেন এবং ভগবানের আরাধনা করেছিলেন। স্বয়ংভূমনুর পরবর্তীতে 25তম বংশধর রূপে আসছেন এই ইন্দ্রদম্ন মহারাজ। ইন্দ্রদম্ন মহারাজ তিনি এই ঊর্ধ্বদেশ মানে সংস্কৃত ভাষায় ঊর্ধ্বদেশ মানে উড়িষ্যাকে ঊর্ধ্বদেশ বলা হয়। এই উড়িষ্যাতে ভগবান দারু ব্রহ্মরূপে সেই ইন্দ্রদম্ন মহারাজের কাছে প্রকাশিত হয়েছিলেন। প্রথমে তিনি নীলমাধব রূপে সবর পল্লীতে নীলগিরি পাহাড়ের মধ্যে ওই সবর রাজের দ্বারা পূজা পেতেন, সবর রাজের দ্বারা আরাধিত হতেন। সেই ভগবানের মণিময় বিগ্রহ, সেই যে সবর রাজ, সেই নীলগিরি পর্বতের গুহার মধ্যে এই ভগবানের নীলমাধব রূপকে প্রাপ্ত হয়েছিলেন এবং তিনি একবেলা পূজা করতেন আর দেবতারা এসে সেখানে পূজা করতেন। পরবর্তীতে এই যে মহারাজ ইন্দ্রদম্ন মহারাজের যে প্রধানমন্ত্রী বিদ্যাপতি, তিনি এই নীলমাধবের সন্ধান পান। সেখানে গিয়ে তিনি নীলমাধবের সন্ধান পেলেন এবং সেই সবর রাজের কন্যা ললিতাকে বিবাহ করেছিলেন। ললিতাই তাকে এই নীলমাধবের কথা জানিয়েছিলেন যে আমার পিতা এই নীলগিরি পর্বতের প্রতিদিন এই নীলমাধবের পূজা করতে যান। তখন তিনি ওই সবর রাজ যখন জানতে পারলেন যে তার জামাতা জেনে গিয়েছে, তখন তাকে বন্দী করেছিলেন, কিন্তু অনেক অনুনয় বিনয় করলেন। শেষে তাকে নিয়ে ওই পর্বতে গেলেন, চোখ বেঁধে রেখে ওই পর্বতে গেলেন, কিন্তু হাতে সর্ষের দানা নিয়ে গিয়েছিল। যখন যাচ্ছেন তখন রাস্তা দিয়ে ওটা ওই সর্ষের বীজ ছড়াতে যাচ্ছে। ওখানে গিয়ে বিদ্যাপতি ভগবানের নীলমাধব রূপ দর্শন করেছেন। পরবর্তীতে তিনি ওই সংবাদ রাজাকে দেবেন বলে ফিরে আসছেন রাজ্যে। কিন্তু এদিকে ওই যে নীলমাধব বিশ্বাবসু অর্থাৎ সেই সবর রাজ তাকে দৈববাণীতে বলে যে আমি আর এই রূপে তোমাকে দর্শন দিব না, আমি অন্তর্হিত হয়ে যাচ্ছি, অন্তর্হিত হয়ে গেল। রাজা যখন পরবর্তীতে শুনলেন নীলমাধব অন্তর্হিত হয়ে গিয়েছে, তখন অত্যন্ত দুঃখিত চিত্তে অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়েছিল। পরবর্তীতে তার এই যে ভগবানকে দর্শন করা অত্যন্ত তীব্র উৎকণ্ঠা জাগে। পরবর্তীতে ভগবানকে দর্শন করতে না পেরে তিনি অত্যন্ত বিরহ পাচ্ছিলেন। পরবর্তীতে ভগবান তাকে দৈববাণীতে স্বপ্নে আদেশ করেছিলেন যে ওই 18 নালা, যেখানে এখন পুরীধামে 18 নালা আছে, সেখানে তিনি দারু রূপে ভেসে আসবেন। দারু মানে কাষ্ঠ, কাঠ, কিন্তু আসলে এগুলো চিন্ময় বস্তু। ভগবানের শ্রী বিগ্রহ যদি কাঠ দ্বারা নির্মাণ করা হয়, প্রাণ প্রতিষ্ঠিত করা হয়, তাহলে তাকে আর কাঠ, পাথর, মাটি এগুলো বলা যায় না, এগুলো অপরাধ। কিন্তু ভগবান ওই রূপে প্রতিষ্ঠিত হলেও তিনি চিন্ময় বিগ্রহ। কাঠের দ্বারা বা পাথরের দ্বারা ভগবানের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠিত হলে, প্রাণ প্রতিষ্ঠিত হলে সেগুলো আর কাঠ, পাথর, মাটি এগুলো থাকে। এইভাবে ভগবান ওই ইন্দ্রদম্ন মহারাজকে বলেছিলেন যে স্বপ্নে আমি এই দারু রূপে ওই 18 নালার কাছে ওখানে ভেসে আসবো। সেই ভগবান সেই দারু রূপে 3 খণ্ড দারু ওখানে ভেসে এসেছিল। তারপর ইন্দ্রদম্ন মহারাজ সেই তার রাজ্যে যত বড় বড় পালোয়ান, তাদের দ্বারা ওই কাঠকে
আনতে চেয়েছিলেন, ওই দারুকে আনতে চেয়েছিলেন, কিন্তু তুলতে পারলেন না। শেষে এই যে বিশ্বাবসু মহারাজকে আবার ভগবান স্বপ্নে আদেশ দিলেন, ওই যে বিশ্বাবসু সবর পল্লীতে সবর রাত, তাকে নিয়ে এসো, সে যখন উঠাবে তখন আমি চলবো। এইভাবে বিশ্বাবসুকে আনা হলো। বিশ্বাবসুকে আনার পর এখন সেই যে দারু, তা খোদাই করার জন্য অনেক মিস্ত্রি আনা হয়েছে, কিন্তু যারাই ওই দারুর অস্ত্র ব্যবহার করছে, ওই অস্ত্রটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে যাচ্ছে। পরবর্তীতে কেউ যখন আর ওকে অস্ত্র প্রয়োগ করতে পারলো না, তখন কেউ বলে যে স্বয়ং ভগবান এসেছিলেন, কেউ বলে বিশ্বকর্মা এসেছিলেন। যাই হোক, ভগবানই স্বয়ং এসেছিলেন, এরকম আমরা অনেক পুরাণে পেয়েছি যে ভগবানই স্বয়ং মিস্ত্রির রূপ, কাঠ মিস্ত্রির রূপ ধারণ করে তিনি ওই মহারাজ ইন্দ্রজিতের কাছে আসেন এবং সেখানে মহারাজকে বলেন যে আমি আপনার এই দারু ছেদন করে ভগবানের বিগ্রহ নির্মাণ করব, তবে আমার একটি শর্ত আছে যে আমি 21 দিন গৃহের অভ্যন্তরে অবস্থান করব, এর মধ্যে যেন এই গৃহের দরজা খোলা না হয়। এই শর্তে মহারাজ ইন্দ্রদ্যুম্ন এবং তার পত্নী তারা রাজি হলেন। তারপর তাদের রাজভবনে একটি গৃহের মধ্যে ওই সেই দারু নিয়ে ওই যে সেই মিস্ত্রিরূপে ভগবান এসেছেন তিনি ভিতরে প্রবেশ করলেন, আর বাইরে থেকে বন্ধ করে দেওয়া হলো। সব বলছে 21 দিন পর খোলা হবে, 21 দিন পর খোলা হবে। এই শর্তে রাজা রানী দুজনেই চিন্তা করছে প্রতিদিন ওই কাঠে, মানে যেমন মিস্ত্রিরা যখন কাঠ ছেদন করে তখন খুব খুব আওয়াজ হয়, এইভাবে প্রতিদিন আওয়াজ হচ্ছে, প্রতিদিন শব্দ হচ্ছে। এইভাবে 14 দিন হয়ে গিয়েছে, ভিতর থেকে শব্দ আছে। 14 দিন পর আর শব্দটি বন্ধ হয়ে গিয়েছে। তখন ওই যে ইন্দ্রদ্যুম্ন মহারাজের রানী, তিনি মহারাজকে বলছেন যে এইভাবে 14 দিন একটা লোক ভিতরে পড়ে আছে, ভগবানের শ্রী বিগ্রহ তৈরি করছে, অথচ সে কোনো কিছু আহার করেনি। তাহলে কি যে তিনি মারাই গেলেন? ইন্দ্রদ্যুম্ন মহারাজের স্ত্রী গুন্ডিচা দেবী, তিনি বলছেন যে তিনি হয়তো মারাই গিয়েছেন। রাজাকে বলছেন যে আপনি এই দরজা খুলে দেখুন যে সেই ব্যক্তিটি ভিতরে মারা গেল কিনা, 14 দিন না খেয়ে আছে। তখন মহারাজ ইন্দ্রদ্যুম্ন রানী গুন্ডিচা দেবীর অনুরোধে ওই দরজা 14 দিনের মাথায় খুললেন। শর্ত ছিল 21 দিন, কিন্তু খুলে দিয়েছেন 14 দিনের মাথায়। তখন ভিতরে প্রবেশ করে দেখছেন যে ওই মিস্ত্রি আর নেই, উনি আর কোথাও নেই। আর ভগবানের যে বিগ্রহ নির্মাণ করেছেন তা অসম্পূর্ণ মানে এই যে জগন্নাথকে আপনারা বুঝছেন, এই ইন্দ্রদ্যুম্ন মহারাজ চিন্তা করলেন যে অসম্পূর্ণ বিগ্রহ, তাই তিনি শোক করতে লাগলেন যে হায় হায়, কেন আমি এই 14 দিনের মাথায় খুলে ফেললাম, শর্ত ছিল 21 দিনের মাথায় খোলার কথা। এই যে অসম্পূর্ণ বিগ্রহ এখন কিভাবে স্থাপন করব, যে দুঃখে ভারাক্রান্ত হয়েছেন। তখন আবার ভগবান আবার তার স্বপ্নে এসে তাকে বললেন যে দেখো, এই বিগ্রহ এটা অসম্পূর্ণ নয়, আমি এই রূপেই জগতে প্রকাশিত হব, তাই আমার ইচ্ছায় এই বিগ্রহ এমন হয়েছে, অতএব তুমি এই বিগ্রহ এই রূপেই প্রতিষ্ঠা করো, এটা পরিপূর্ণ রূপ, এটা আমার পরিপূর্ণ রূপ। এই বিগ্রহকে এই জ্যৈষ্ঠ মাসের স্নান পূর্ণিমার দিন এই যে মহারাজ ইন্দ্রদ্যুম্ন
মহারাজকে আবার বলেন ভগবান যে কিভাবে আমাকে প্রতিষ্ঠা করবে। জ্যৈষ্ঠ মাসে স্নান পূর্ণিমার দিন আমাকে স্নান করাবে, অভিষেক করাবে, মহা অভিষেক মানে এই যে গঙ্গা জল, ঘৃত, মধু, দুগ্ধ, অনেক দ্রব্যাদি প্রয়োজন হয়। এবং ভগবান বলে দিলেন যে 100 সোনার ঘটে, 100 রূপার ঘটে, 100 তামার ঘটে, এইভাবে এই গঙ্গা জল, সুগন্ধি জল, ঘৃত, মধু, দুগ্ধ আদি দ্বারা আমাকে স্নান করে অভিষেক করানোর পর 15 দিন আমি কাউকে দর্শন দিব না। 15 দিন কাউকে দর্শন দিব না। কেন? এই যে আমাকে স্নান করানো হয় তখন আমার যে অঙ্গরাগ সেটা নষ্ট হয়ে যায়। অঙ্গরাগ আমাদের এখানে তো ভগবানের এই অঙ্গরাগ ঠিকভাবে করানো হয় না। পুরীধামে ভগবানের যে অঙ্গরাগ কোনো কেমিক্যালস নয়, সব ভেষজ। ভগবানের শ্রী অঙ্গে যত এই চিত্র রয়েছে, যত আদি এই রং দেখছেন, এগুলো সব ওই ভেষজ থেকে তৈরি। ওইভাবে জগন্নাথকে যখন স্নান করানো হয় তখন এগুলো বিকৃত হয়ে যায়। তাই ভগবান বলছেন যে 15 দিন আমি অবসরে থাকবো, মানে অবসরে আমি আর একটা লীলা প্রকাশ করব, জ্বর লীলা প্রকাশ করব। আমাদের মহারাজার সময় বলছে, পুরুষোত্তম স্বামী মহারাজ বলছিলেন যে ভগবানের এরকম অনবসরকালে একজন দৈতাপতির সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে এই সময়টা ওই জগন্নাথের শরীরে তাপটা বৃদ্ধি পায়, জগন্নাথের শরীরে তাপ বৃদ্ধি পায়। এই সময়টা কি করা হয়, জগন্নাথকে 1 বছর পূর্বে সুগন্ধিত ওটা ওই মাটির তলে রাখা হয়, আর পরবর্তী বছরে স্নান পূর্ণিমার আগের দিন বের করা হয়। তারপর ওই তেল জগন্নাথের শরীরে, ওই শীতল তেল জগন্নাথের শরীরে মালিশ করা হয়। আর এই 15 দিনে জগন্নাথ কাউকে দর্শন দেবেন না, একমাত্র তার অন্তরঙ্গ যারা লক্ষ্মী দেবী আদি পরিবারগণ তারাই সেবা করবে। এবং পুরীধামে ওই যে দৈতাপতিগণ, দেবদাসীগণ তারা সেবা করবেন। কিভাবে না, সমস্ত ভেষজ দ্রব্য তিনি গ্রহণ করবেন, ভোগ রূপে ভেষজ দ্রব্য গ্রহণ করবেন, ঔষধ, অনেক রকম ছানা, পনির এগুলো গ্রহণ করবেন। তারপর অনেক রকম ঔষধের বড়ি গ্রহণ করবেন, তারপর পাচন দ্রব্য গ্রহণ করবেন। আর অন্যান্য যে ভোগের সামগ্রী এই 15 দিন ওই জগন্নাথ যেখানে শয়ন করবেন সেখানেই ভোগ লাগানো হবে। জগন্নাথকে ওই দৈতাপতিগণ খাওয়াবেন, ওনারা ওই জগন্নাথের একই প্লেটে বসে প্রসাদ পাবেন। আর ওর ভিতরে বাইরে আসবে না, এই 15 দিন কোন প্রসাদ বাইরে আসবে না। 15 দিন পর এই যে প্রসাদ যখন বাইরে আনা হবে 15 দিন পর, তখন মনে হবে যে সদ্য প্রস্তুত করা প্রসাদ, কোনো নষ্ট হবে না, কোনো প্রসাদ নষ্ট হবে না। এইভাবে 15 দিন ভগবান এখন দর্শন দেবেন না। দর্শন না দিয়ে তিনি তার অন্তরঙ্গ পরিকর্তের সঙ্গে লীলা বিলাস করবেন। ভগবানের একটি বিশেষ লীলা, জ্বর লীলা, এই জ্বর লীলা প্রকাশ করবেন। আর এই যে স্নানের পর আপনারা দেখবেন যে ভগবানের সুর হয়েছে, গণেশের যেমন সুর রয়েছে, হাতির সুর, ভগবানের একটি বেশ হবে যে গজবেশ। গজ মানে হস্তি, হাতির মতো তার পোশাক পরিধান করা হবে, মুখে
ওই হাতির সুরের মতো বের হবে আর দুটো দাঁত থাকবে। হাতির যেমন দাঁত রয়েছে সামনে, ওরকম ভগবানের দুটো দাঁত রয়েছে, জগন্নাথ আর বলদেব, সুভদ্রার পদ্মবেশ। এর কারণ রয়েছে কর্ণাটক বা সাউথ ইন্ডিয়ার যারা এরকম ভক্তরা আছে, ওখানকার বেশিরভাগ লোক গণেশের উপাসক, গণেশের উপাসক। তারা ওই গণেশকেই পরব্রহ্ম রূপে চিন্তা করে। এইরকম কর্ণাটক থেকে একজন এরকম গণেশের ভক্ত, যিনি গণেশকে পরব্রহ্ম মনে করেন, তিনি স্কন্দ পুরাণে পাঠ করেছেন যে পরব্রহ্ম এই উড়িষ্যায় পুরীতে বিরাজ করছেন, সাক্ষাৎ রূপে উড়িষ্যায় বিরাজ করছে। আবার পুরাণে পড়েছেন যে তার রূপ হচ্ছে গজরূপ, গজবেশ, তার রূপ রূপ গজবেশ। এটা পাঠ করে তিনি চিন্তা করছেন যে আমি এতদিন যাবৎ গৃহে স্ত্রী পুত্র সংসার জীবন যাপন করেছি, শেষ বয়সে যাই ভগবানের দর্শন করে মুক্তি লাভ করে ভগবানের ধাম চলে যায়, আমি আর সংসারে থাকবো না। এই চিন্তা করে তিনি সেই কর্ণাটক থেকে উড়িষ্যা এসেছে। আর উড়িষ্যায় এসে যখন এই যে এই স্নান যাত্রার আগের দিন এসেছে, আগের দিন এসে ভগবানকে দর্শন করেছেন, পথে দিয়ে আসছেন, পথে 18 নালা যখন এসেছেন তখন দেখছেন কিছু ভক্তরা ওই জগন্নাথকে দেখে ফিরে যাচ্ছে গৃহে। তখন তিনি তাদের জিজ্ঞাসা করছেন যে আপনারা কোথায় গিয়েছিলেন? না, আমরা এই পরব্রহ্ম জগন্নাথকে দর্শন করতে গিয়েছিলাম। গণপতি ভট্ট, তার নাম ছিল গণপতি ভট্ট, যে আপনারা পরব্রহ্মকে দর্শন করেছেন? হ্যাঁ, আমরা পরব্রহ্মকে দর্শন করেছি। না, আমার বিশ্বাস হয় না যে আপনারা পরব্রহ্মকে দর্শন করেছেন, কেননা আমি পুরাণে পাঠ করেছি যে পরব্রহ্মকে দর্শন করেছে সে সাক্ষাৎ মুক্তি লাভ করে যাবে, মানে তৎক্ষণাৎ মুক্তি লাভ করে যাবে। তা আপনারা যদি পরব্রহ্মকে দর্শন করে থাকতেন তাহলে তো আপনারা মুক্তি লাভ করে যেতেন। আপনারা যে গৃহে ফিরে যাচ্ছেন তাহলে নিশ্চয়ই আপনারা পরব্রহ্মকে দর্শন করতে পারেন। এইভাবে একদল ভক্তদের সঙ্গে দেখা হয়েছে, তাদের কাছে শুনলেন। এরপর আর একদল ভক্তদের কাছে একই কথা শুনলেন যে আমরাও পরব্রহ্মকে দর্শন করে আছি, কিন্তু তার বিশ্বাস হচ্ছে না যে এরাও পরব্রহ্মকে দর্শন করেছে। তারপর তিনি নিজে গিয়েছেন, নিজে গিয়ে জগন্নাথকে যখন দর্শন করলেন, জগন্নাথের এই রূপ তখন ওই গজরূপ নয়, গজরূপ স্নানের পরে জগন্নাথকে এই রূপে দর্শন করে গণপতি ভট্ট চিন্তা করছে যে না, এ পরব্রহ্ম নয়। কেননা পরব্রহ্মের তো রূপ হচ্ছে কি হস্তিমুখ, এ তো পরব্রহ্ম নয়, এর রূপ তো হস্তিমুখের মতো নয়, কথা এ পরব্রহ্ম নয়। তখন সে মনের দুঃখে ফিরে আসছে। ভগবান জগন্নাথ তার মনের অবস্থা বুঝতে পেরেছে। মনের অবস্থা বুঝতে পেরে একজন ব্রাহ্মণ রূপে তার সামনে চলে এসেছে। সে যখন ফিরে যাচ্ছে তখন ভগবান ব্রাহ্মণ রূপে তার কাছে ফিরে এসে বলছেন যে আপনার মনে কি প্রকার সংশয় দেখা দিয়েছে, আপনি কোনো দুঃখ প্রাপ্ত হয়েছে? তখন সেই গণপতি ভট্ট বলছেন যে আমি এখানে এসেছিলাম পরব্রহ্মকে দর্শন করতে, কিন্তু যাকে দর্শন করলাম এ পরব্রহ্ম নয়। কারণ আমি পুরাণে পড়ে পাঠ করেছি যে পরব্রহ্মকে দর্শন করলে সে মুক্তি লাভ করে যাবে তৎক্ষণাৎ। আর পরব্রহ্মের হস্তিমুখ, অতএব এই যে জগন্নাথ রূপে বিরাজিত পরব্রহ্ম নয়, কেননা তাকে এই যে ভক্তরা দর্শন করে যাচ্ছে কেউ মুক্তি লাভ করছে না। আর এই পরব্রহ্মের হস্তিমুখ নয়। তখন সেই যে ব্রাহ্মণ রূপে ভগবান বলছে
দেখো ভগবান হচ্ছেন বাঞ্ছা কল্পতরু, কল্পবৃক্ষের ন্যায়, যে যার কাছে তার কাছে যে যা প্রার্থনা করে সেই তাই প্রাপ্ত হয়। এই যে যারা বাড়ি ফিরে যাচ্ছে, এরা ওই জগন্নাথের কাছে হয়তো প্রার্থনা করেছে যে হে প্রভু, আমাদের কৃপা করুন যেন আমরা ভালোভাবে গৃহে ফিরে যেতে পারি, তোমার চরণে মতি হয় আমরা ভালোভাবে গৃহে ফিরে যেতে পারি, সংসার ধর্ম পালন করতে পারি, ভালোভাবে বেঁচে থাকতে পারি। তাই ভগবান তাদের আশীর্বাদ করেছেন, তাই তারা চলে যাচ্ছে। তারা ভগবানের কাছে মুক্তি প্রার্থনা করেনি, এই জন্য তারা ফিরে যাচ্ছে। আর এই যে তুমি ভগবানের রূপ হস্তিমুখ পুরাণে পাঠ করেছো, তুমি আবার ফিরে চলো, দেখবে ভগবানের রূপ কেমন। এই কথা বলে দিয়েছেন, তথাপি তার প্রতীতি হয়নি, বিশ্বাস হয়নি। যখন ভগবান, তখন তার আর একজন পান্ডা, তাকে দিয়ে আবার বলে পাঠিয়েছে। সেই পান্ডা এসে যখন বলেছেন যে দেখো ভগবানের এই হস্তিমুখ ভগবান জগন্নাথ ধারণ করেছেন, তুমি এসে দেখবে, তখন ওই সেই পান্ডার অনুরোধে অনেক অনুনয় বিনয় করেছেন। তারপর তিনি গিয়ে দর্শন করলেন। ওই জগন্নাথের সেই স্নান করানোর পর তিনি দর্শন করলেন, সেখানে দেখছে যে ভগবানের ওই সেই যে ভগবান দারু ব্রহ্মরূপে ছিলেন, কিন্তু ওখানে হস্তিরূপ, ওই গণভট্ট হস্তিরূপ মানে হস্তিমুখে ভগবানকে দর্শন করেছেন। আর সুভদ্রা দেবীকে পদ্মফুল্লে পদ্মবেশে দর্শন করেছেন। তখন তার বিশ্বাস হলো এবং তিনি ভগবানের লীলায় প্রবেশ করে গেলেন। তার ওই ঐকান্তিক দৃঢ় বিশ্বাস ছিল যে পরব্রহ্মকে দর্শন করবে, সে মুক্তি লাভ করে যাবে। তাই তিনি পরব্রহ্মকে প্রাপ্ত হলেন, ভগবান ধাম চলে গেলেন। এই যে ভগবানের বজ্ররূপ, ভগবানের এই দারু ব্রহ্মরূপ, এগুলো হচ্ছে কি ভগবানের কৃপার প্রকাশ, বিশেষ বিশেষ কৃপার প্রকাশ। যারা এই দিন ভগবানকে স্নান করিয়েছেন, স্নানের মানে অপরিমেয় মাহাত্ম্য, যার মহিমার কথা ভাষায় বর্ণন করা যাবে না। মুক্তি লাভ তো তুচ্ছ বিষয়। যারা সেই শুদ্ধ ভাব সহকারে ভগবানের চরণে প্রার্থনা করেছেন বা স্নান করিয়েছেন, ভগবান তাদের দুর্লভ বস্তু দান করবে। সবচেয়ে দুর্লভ বস্তু হচ্ছে ভক্তি। ভক্তি হচ্ছে সব থেকে দুর্লভ বস্তু। ভগবানের কাছে মুক্তি চাওয়াটা তুচ্ছ বিষয়, কেননা মুক্তি ভগবান না চাইতেও দিয়ে দেন মুক্তি, কিন্তু ভক্তি বিষয়টা সহজে ভগবান কাউকে দেন না। সেটা হচ্ছে গোপ্য বিষয়, গোপনীয় বিষয়। সেই ভক্তি পর্যন্ত ভগবান প্রদান করে থাকে। অন্যেরা যারা অন্য কোনো দিনে ভগবানের চরণে অপরাধ করেছেন, অনেক পাপ কার্য করেছেন, কিন্তু এই স্নান পূর্ণিমার দিন যদি কেউ এসে ভগবানকে স্নান করান শুধু এই গঙ্গা জলে, তাহলে ভগবান তার ওই সমস্ত পাপ নষ্ট করে দেন এবং সে ভগবত ধামে যাওয়ার যোগ্যতা অর্জন করে যায়। ভগবান তাকে তার পার্শ্বদ রূপে নিয়ে নিতে পারে। এইরকম ভগবানের মহিমা রয়েছে যে তিনি এই স্নান পূর্ণিমার দিন এত কৃপাময় হয়ে যান। এরপর এই যে ভগবান তার দ্বার লীলা প্রকাশ করবে, এই সময় যারা সেবা করেন, দেখুন আপনার ক্ষেত্রে দেখুন, আপনি যখন অসুস্থ হয়ে পড়েন, তখন কেউ যদি এসে আপনার সেবা করে, তখন তার প্রতি মনে হয় যে আমার অনেক বড় ঋণ হয়ে গেল তার প্রতি, যে আমার এই অসুস্থ সময় সে এসে সেবা করে। ঠিক ভগবানও এইরকম মনে করে যে আমার অসুস্থ সময় এসে ভগবান তো পরব্রহ্ম, তার তো এই অসুস্থ আদি এই জরা ব্যাধি তার কিছুই নেই, কিন্তু ভগবান এই লীলা করছে। যখন
যখন ভগবান বৃন্দাবন লীলায় ছিলেন, বৃন্দাবন লীলা, তখনও ভগবান এই জোয়ার লীলা প্রকাশ করেছিলেন। কেন? না, রাধারানীকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করার জন্য, রাধারানীর কলঙ্ক দূর করার জন্য কৃষ্ণ স্বয়ং জোয়ার লীলা প্রকাশ করেছেন। আর এখানে এই যে ভগবান তার অন্তরঙ্গ পরিকর্মের সেবা দেওয়ার জন্য, কেননা অন্যান্য সময়ে ওই পূজারী পান্ডারা ভগবানের সেবা করেন, এই সময়টা তার এই যে অন্তরঙ্গ পরিকর্মা লক্ষ্মী দেবী, এনারাই এই ভগবানের 15 দিন সেবা করেন, অন্য কেউ আর এই 15 দিন সেবা করতে পারে না। এটাকে বলা হয় অনবসর কাল। এই সময়টা অন্যদের সেবার সুযোগ নেই। এই 15 দিন পুরীধামে জগন্নাথের মন্দির তো বন্ধ থাকবে, আর জগন্নাথের সামনে প্রতিনিধি রূপে মদন মোহন, গোবিন্দ, নৃসিংহদেব, লক্ষ্মী দেবী, সরস্বতী দেবী, এইরকম 7 জন থাকে। যারা পুরীধামে এই সময় গিয়েছে দেখতে পাবেন যে জগন্নাথের প্রতিনিধি রূপে এনারা ওই পূজা গ্রহণ করছেন, ভক্তদের দর্শন দিচ্ছেন। আর জগন্নাথ ওই সময়, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী জোয়ার লীলায় প্রবেশ করেন এবং ওই সময় অন্তরঙ্গ পরিকর্মা তার সেবা করেন। এই সময় যখন মহাপ্রভু যখন পুরীধামে ছিলেন, তখন তিনি এই সময়টা আলালনাথে চলে যেতেন। এই 15 দিন আলালনাথ যারা পুরীধামে গিয়েছেন চিনে থাকবেন আলালনাথ কোথায় আছে। সেই আলালনাথে চলে যেতেন। এই অনবসর কালে ওই দক্ষিণ ভারত থেকে আলোয়ার, মানে দক্ষিণ ভারতে যারা ভগবান নারায়ণের ভজন করেন তাদের আলোয়ার বলা হয়। ওই আলোয়ার এক শ্রেণীর ভক্ত, তাদের কোন একজন ভক্ত এসেছিলেন পুরীধামে জগন্নাথকে, পরব্রহ্মকে দর্শন করতে। তিনি এসে এই অনবসর কালে জগন্নাথকে দর্শন করার চেষ্টা করেন, কিন্তু পূজারীরা সিংহদ্বার থেকে বলছেন যে জগন্নাথের এখন দর্শন হবে না, জগন্নাথের দর্শন হবে না। তখন উনি জিজ্ঞাসা করেছেন কেন দর্শন হবে না? জগন্নাথ তো সকলের জন্য, পরব্রহ্ম সকলের জন্য। না, আমাদের জগন্নাথের এখন জ্বর হয়েছে। আরে পাগল, ভগবানের কি জ্বর হয় নাকি? পরব্রহ্মের কি জ্বর হয় নাকি? না, আমাদের জগন্নাথের জ্বর হয়। পূজারী পান্ডা বলছেন জ্বর হয়, আর আলোয়ার বলছেন পরব্রহ্মের কি জ্বর হয়নি, জগন্নাথের এখন দর্শন হবে না। তিনি মনের দুঃখে চিন্তা করেছেন যে আমি এত দূর থেকে এলাম জগন্নাথের দর্শন করার জন্য, কিন্তু এখন জগন্নাথের দর্শন হবে না, অতএব আমি এই জীবন আর রাখবো না। এই যে জগন্নাথের দক্ষিণ দিকে 1 কিলোমিটার দূরে সমুদ্র আছে, তিনি চিন্তা করলেন যে আমি সমুদ্রে দিয়ে প্রাণ বিসর্জন দেব, যে আমি এই দুঃখ আর ভগবানের এই বিরহ আমি সহ্য করতে পারছি না, আমি যাই গিয়ে সমুদ্রে আমি প্রাণ বিসর্জন। এই চিন্তা করে তিনি ওখান থেকে চলতে শুরু করেছেন। আর ওদিকে জগন্নাথ তো তিনি অন্তর্যামী, তিনি তো চিন্তা করেছেন যে আমার ভক্ত এত দূর থেকে এসেছে, আমার দর্শন না পেয়ে সে এখন বিরহ, সে আমার বিরহে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছে। এটা কি করে সম্ভব হয় যে আমার বিরহে কোনো ভক্ত প্রাণ বিসর্জন দিবে? তাই তিনি ওই যে দক্ষিণ পাশে দেখেছেন কান পাতা হনুমানকে পাঠিয়েছেন যে ওই ব্রাহ্মণকে বলো যে তুমি 15 দিন অপেক্ষা করো, 15 দিন পর আমি তোমাকে দর্শন দিব। কিন্তু ওই যে হনুমান, তার তিনি ওই যেদিক দিয়ে যাচ্ছেন বিপরীত দিক দিয়ে হনুমান এসেছে। হনুমান এসে তার সামনে দাঁড়িয়ে বলছেন যে পরব্রহ্ম জগন্নাথ এখানে আছেন, তিনি আমায় আদেশ করেছেন তোমাকে বলার জন্য যে তুমি এখন আত্মহত্যা করো না,
ভগবান এখন তো অনবসরকালে জয় লীলায় তিনি তোমাকে 15 দিন পর দর্শন দেবেন। তখন ওই আলোয়ার বলছে, না না, আমার ওই 15 দিন আমার আর সহ্য হবে না, এখনই আমি ভগবানের দর্শন চাই, অন্যথায় আমি এই সমুদ্রে গিয়ে প্রাণ বিসর্জন দিচ্ছি। হনুমানের সঙ্গে কথা বলতে বলতে উনি যে দক্ষিণ দিকে যাচ্ছিলেন, ওনার দিকটা পশ্চিম দিকে হয়ে গেল, পশ্চিম দিকে হয়ে গেল। তখন হনুমানের কথা না শুনে তিনি ওই দক্ষিণ দিক না গিয়ে এখন পশ্চিম দিকে হাঁটা শুরু করেছেন। পশ্চিম দিকে হাঁটতে হাঁটতে 5-10 কিলোমিটার হেঁটেছে। তার বিরহ বেড়ে যাচ্ছে যে কখন সমুদ্র আসবে, সমুদ্রে আমি প্রাণ বিসর্জন দিব। বিরহ বেড়ে যাচ্ছে জগন্নাথের জন্য, সমুদ্র আর আসছে না, কেননা দিক চেঞ্জ হয়ে গিয়েছে। তখন 20 কিলোমিটার দূরে চলে গিয়েছেন বনপথে। তার বিরহ এমন স্তরে পৌঁছে গিয়েছে যে সে বিরহ সহ্য করতে না পেরে সে সেখানে অত্যন্ত বিলাপ করছে। তখন ভগবান আর থাকতে পারেনি, জগন্নাথ আর থাকতে পারেনি। তখন ওখানে ব্রহ্মগিরি বলে একটা স্থান আছে, সেখানে যখন ওই ব্যক্তি পৌঁছেছেন আলোয়ার, তখন তার সামনে জগন্নাথ ওখানে চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রী বিষ্ণু নারায়ণ রূপে প্রকাশিত হয়েছে। ভগবান দেখুন ভক্তের বিরহে, ভক্তের মনোভাব দেখে প্রকাশিত হয়ে পড়লেন। যখন দর্শন দিলেন, সেই আলোয়ার ভগবানকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তখন ভগবান তাকে কৃপা করলেন, আর আলোয়ার ভগবানের কাছে প্রার্থনা করছে যে হে প্রভু, আপনি যখন এই রূপে আমার কাছে প্রকাশিত হয়েছে, তখন এই রূপে আপনি এখানে থেকে যান, এখানে থেকে যান এবং এখানে আপনি বিগ্রহ রূপে প্রতিষ্ঠিত হবেন, এখানে আপনি ভক্তদের কৃপা করবেন। এই যে আপনার কৃপার বিগ্রহ জগৎবাসী দেখবে, আপনার এই যে ভক্ত আমার কথা স্মরণ হবে, আপনি যে ভক্তকে কৃপা করে দর্শন দান করে এটা জগতে প্রচারিত হবে, তা আপনি এই রূপে অবস্থান করবেন। তখন ভগবান তথাস্থ বলে ওই শ্রী বিগ্রহ, ওখানে শ্রী বিগ্রহ হয়ে গেল। সেই স্থানটি কিছুটা নিকটেই এখন মন্দির করা হয়েছে, অনেক আগে মন্দির করা হয়েছে, এবং সেখানে ওই যে বিগ্রহ সে আলালনাথ রূপে প্রসিদ্ধ। ভগবান জগন্নাথ ওখানে চতুর্ভুজ রূপে, কিন্তু প্রসিদ্ধ নামে কি আলালনাথ, সঠিক ভাষায় অলবরনাথ। তো ওখানে ভগবান প্রসিদ্ধ, ওখানে প্রচারিত আছেন, প্রকাশিত আছেন। যখন এই রকম পুরী ধামে এই অনবসর কাল হয়, তখন সমস্ত ভক্তরা ওই 15 দিন ওখানে অবস্থান করে। ওখানে অনেক বড় মেলা হয়। আর মহাপ্রভু যখন ওখানে গিয়ে প্রথম দর্শন করলেন অনবসর কালে, মহাপ্রভু যখন ওখানে প্রথম গেলেন, তখন জগন্নাথকে ওই যে কৃপার বিগ্রহ দর্শন করা মাত্রই মহাপ্রভু এইরকম পাথরের উপর আছাড় খেয়ে পড়ে। যখন মনে করুন আলালনাথ সামনে স্তম্ভের কাছে, মহাপ্রভু এখানে পাথরের উপর আছাড় খেয়ে পড়েছে, আর সঙ্গে সঙ্গে ওই যে পাথর, ওই পাথর জলের মতো হয়ে গিয়েছে নরম। এবং মহাপ্রভু যেখানে যেখানে পড়েছে, এই কোন দুই হাঁটু যেখানে যেখানে পাথরের উপর পড়েছে, ওই পাথরটা ঠিক সেইভাবে নরম হয়ে মহাপ্রভুর ওই গরুর চিহ্ন, কনুইর চিহ্ন, তারপর মুখ দিয়ে ঘষেছেন সেই চিহ্ন ওই পাথরের উপর পড়ে গিয়েছে। এখন সেই পাথরটা উঠিয়ে ওখানে একটি মন্দিরের মতো করা হয়েছে, এবং ওখানে ষড়ভুজ মহাপ্রভুকে রাখা হয়েছে। এখনো সেই পাথরটা রয়েছে। সেই রকম স্থানে স্থানে যে মহাপ্রভু পড়েছিলেন, এবং সেটা গর্ত হয়ে গিয়েছে, সেটা এখনো রয়েছে।
মহাপ্রভু ওখানে ওই যে 15 দিন ওখানে অবস্থান করতে, জগন্নাথের বিরহে সহ্য করতে না পেরে ওখানে অবস্থান করতেন এবং আমাদের যত গৌড়ীয় ভক্তগণ ওখানে অবস্থান করতেন। পরবর্তীতে যখন ওই অনাবসর কাল চলে যেত, তখন জগন্নাথ যদি প্রথম দর্শন দিন, এই যে 15 দিন জগন্নাথের অঙ্গরাগ করা হয়, কারণ স্নানের পর অনেক যেগুলো কালার নষ্ট হয়ে যায়। তারপর জগন্নাথ এসে আপনারা দেখেছেন যখন পহন্ডি বিজয় হয়, পহন্ডি বিজয় মানে ওই মন্দির থেকে যখন কে স্নান বেদিতে নিয়ে আসা হয়, তখন দেখেছেন এখানে খুব জগন্নাথ লাফালাফি করে। আসলে এই যে জগন্নাথ অত্যন্ত আনন্দে এইরকম উদ্দণ্ড নৃত্য করে, কৃষ্ণ উদ্দণ্ড নৃত্য করে। যখন রথে ওঠে তখনও ঠিক এইরকম, তখন আরো বেশি মানে তখন এই যে জগন্নাথ মানে কৃষ্ণ পূর্ব লীলায় অর্থাৎ কৃষ্ণ লীলায় যখন দ্বারকায় ছিলেন, তখন তিনি বৃন্দাবনের কথা চিন্তা করে প্রতিদিন কান্না করতেন, প্রতিদিন কাঁদতেন, রাত্রে প্রতিদিন কান্না করতে ওই ব্রজবাসীদের নাম ধরে ডাকতেন, যত সখা সখী তাদের নাম ধরে ডাকতেন, যারা তার পাঠরানী ছিল দ্বারকায়, সত্যভামা, রুক্মিণী, জাম্ববতী, লক্ষ্মণা, কালিন্দী, যারা পাঠরানী ছিল, তাদের যখন স্পর্শ করতেন তাদের ওই ধরে ডাকতেন যে রাধে, তাদের সম্বোধন করতেন রাধে, নিজেদের নামে কাউকে ডাকতেন না, রাধে রাধে বলে ডাকতেন। তাই তারা এইরকম চিন্তা করলেন যে আমরা এখানে প্রভুর এত সেবা করছি, অথচ তার মনটা পড়ে আছে ব্রজে, মনটা পড়ে আছে ব্রজে। যারা দ্বারকাবাসী তারা চিন্তা করছে, মিটিং করছে যে কখন এই কৃষ্ণের মন থেকে ব্রজবাসীদের চিন্তা দূর হবে, কেননা যখন সভায় গিয়ে বসেন তখন ওই ব্রজবাসীদের চিন্তা থাকে না। শেষে বলছেন এই রুক্মিণী, সত্যভামা আদি বলছেন শুধু দিনের বেলায় নয়, রাত্রেও প্রভু ওই ব্রজবাসীদের কথা চিন্তা করে। তাই দ্বারকাবাসীরা সকলে একসঙ্গে সভা করলেন যাতে এই কৃষ্ণের মনে ব্রজবাসীদের চিন্তা না হয়, এই জন্য কিছু উপায় করা যায়। কি উপায় না, যেহেতু ব্রজবাসীরা এই কৃষ্ণের চিন্তা করছে, তাই কৃষ্ণ তাদের জন্য চিন্তা করছে। তাই ব্রজবাসীদের কাছে গিয়ে সংবাদ প্রেরণ করা হোক যে কৃষ্ণ এখানে সুখে আছে, ভালো আছে, তোমরা কৃষ্ণের জন্য চিন্তা করো। এখন দ্বারকাবাসীরা চিন্তা করছেন যে কাকে পাঠানো যায়। প্রথমে বলা হলো কে, বলরামকে, শ্রী বলরামকে বলা হলো ভগবান বলরাম, যে হে প্রভু আপনি যান, আপনি গিয়ে তাহলে ব্রজবাসীদের বুঝিয়ে আসুন। বলরাম বলছে না, আমি একবার বুঝিয়ে এসেছি, আমি একবার তাদের কথা দিয়ে এসেছি যে কৃষ্ণকে আমি তোমাদের কাছে পাঠিয়ে দিব, কিন্তু কৃষ্ণ এখনো ব্রজে ফিরে যায়নি, এখনো তাদের সঙ্গে দেখা করতে যায়নি। তাই আমি আবার গিয়ে যদি বলি যে কৃষ্ণ আসবে, তাহলে আমার কথা আর বিশ্বাস করবে না, তাই আমি যাব না। উদ্ধবকে বলা হলো, উদ্ধব তুমি যাও। উদ্ধব বলছে না, আমি একবার গিয়েছি, আমি আমার জ্ঞান দিয়ে ব্রজবাসীদের সেই চিন্তা দিতে গিয়েছিলাম, ব্রহ্মের চিন্তা, যে ব্রহ্ম সমস্ত স্থানে রয়েছে, কিন্তু আমার এটা ছিল না যে তারা এই যে আমার এই তুচ্ছ জ্ঞানের জন্য আমি গর্ব করছি, তারা আমার থেকে অনেক অনেক ঊর্ধ্ব স্তরের ভক্ত, তাদের যে ভক্তি
সেই ভক্তির কাছে আমি তৃণগুল্ম নই। হ্যাঁ? আমি যদি আগে জানতাম যে তাদের তোমার প্রতি এত ভক্তি, তাহলে আমি এইভাবে রথে চড়ে জুতা পায়ে দিয়ে এইভাবে ব্রজে প্রবেশ করতাম না। অতএব আমি আর সেখানে যাব না। বলরাম যাবেন না, তারপর উদ্ধব যাবেন না, তারপর কৃষ্ণ তো যেতে পারছে না। তখন সকলে ধরল সুভদ্রাজিকে। সুভদ্রা, বলরাম শ্রীকৃষ্ণের বোন সুভদ্রা। সুভদ্রাজি রাজি হলেন, সুভদ্রা দেবী রাজি হলেন। তো তিনি বলছেন যে আমি যাব, তাহলে আমি গিয়ে মা যশোদার কোলে বসবো আর মা যশোদাকে বলবো যে মা তোমার কানাই আসবে। আমি স্ত্রী, আমি যখন বলবো তখন আমার কথা বিশ্বাস করবে। সুভদ্রা যেতে রাজি হলে তা আনন্দে সুভদ্রা দেবী যাত্রাতে নির্ধারণ হয়েছে, যাত্রাতে তিনি রথে বসলেন। যখন যাত্রা করবেন তখন বলরাম চিন্তা করলেন আমাদের বোন এই একাকী ব্রজে যাবে, ব্রজের পথঘাট চেনে না, আমারও যাওয়া প্রয়োজন, আমারও যাওয়া প্রয়োজন। তখন বলরাম ও সুভদ্রার আগে গিয়ে তার রথে বসলেন। এরপর কৃষ্ণ দেখছেন যে আমার বোন ব্রজে যাচ্ছে, আমার বড় ভাই ব্রজে যাচ্ছে, আর আমি কেন এখানে একা বসে থাকবো। তখন তিনিও তার হৃদয়ও ব্রজে যাওয়ার জন্য এত ভাব উঠলো যে তিনি আনন্দে ওইভাবে উন্মত্তের ন্যায় নৃত্য করতে করতে যেতে যাচ্ছেন, তা পড়ে যাচ্ছেন। যেমন মাতাল পড়ে যায়, ঠিক তেমন ভগবান ওইভাবে পড়ে যাচ্ছেন অত্যন্ত আনন্দে। তখন এক পাশে নারদ মুনি, এক পাশে উদ্ধব তাকে কাঁধে করে ধরেছে, আর ভগবান তাদের কাঁধে উঠে ওইভাবে ব্রজে যাওয়ার জন্য অত্যন্ত আনন্দে ওইভাবে নৃত্য করছে। নৃত্য করতে করতে রথে উঠলেন। এই যে প্রথমে যাচ্ছেন বলদেব, তারপর সুভদ্রা দেবী, তারপর শ্রীকৃষ্ণ। এই হচ্ছে কি ভগবানের ওই রথযাত্রার একটা ইতিহাস। আরো ইতিহাস রয়েছে যে ভগবান কিভাবে এই রথযাত্রায় অংশগ্রহণ করছেন, কিভাবে তিনি তার এই রথযাত্রা হলো। এই যে 15 দিন ভগবান শয়ন করে থাকবে, এই শয়ন লীলায় ভগবান যারা যারা তার সেবা করবে, যারা যারা তার উদ্দেশ্যে সেবা প্রদান করবেন বা যেভাবে তার সেবা প্রদান করবেন, তাদের প্রতি তার অসীম করুণা। যে অসুস্থ অবস্থায় যদি কেউ তার সেবা করে তাহলে তার অনেক করুণা বর্ষিত হবে। এবং ভগবান কৃপা করার জন্য, ভগবান এই রূপটি কৃপার বিগ্রহ। ভগবান এই যে এই রূপে, দেখুন এই যে রূপ ভগবান, আমরা তো কি যখন আমরা কান্না করি, তখন আমাদের মুখের ভাব অন্যরকম হয়, চোখের ভাব অন্যরকম হয়, সমগ্র শরীর রক্তিম বর্ণ ধারণ করে, চোখগুলো খুলে যায়। ভগবান এইরকম ব্রজবাসীদের শোকে তিনি দুঃখ প্রাপ্ত হচ্ছিলেন। তাই তার এই রূপ, এই যে ব্রজধামে ভগবানের যে লীলাবিলাস হয়েছে, ভগবান যে দ্বারকায় থেকে তা স্মরণ করবে, একবার এই যে 16,000 পাটরানী তারা চিন্তা করলেন যে আমরা শ্রীকৃষ্ণের সেই বাল্যলীলা শ্রবণ করব, কিন্তু কার মুখে শ্রবণ করব, কে সমস্ত লীলা জানেন। সকলে চিন্তা করলেন যে রোহিণী দেবী, বলরামের মা, এই রোহিণী দেবী ব্রজে ছিলেন, কৃষ্ণের সমস্ত বাল্যলীলা দর্শন করেছেন। তাই সমস্ত পাঠরানীরা রোহিণী দেবীকে বললেন যে মাতা, আপনি আমাদের এই কৃষ্ণের বাল্যলীলা শ্রবণ করান। তখন রোহিণী দেবী বলছেন যে দেখো,
এই যে লীলার কথা যখন আমি বর্ণন করব, তখন এই লীলা যদি কৃষ্ণ বলরাম শ্রবণ করে, তাহলে তারা আর সহ্য করতে পারবে না। তারা সহ্য করতে পারবে না, তাদের আর এখানে রাখা যাবে না। অতএব তোমাদের এই যে লীলা বলবো, তাহলে এমন একটি ব্যবস্থা করো যাতে কৃষ্ণ বলরাম সেখানে এসে এই লীলা শ্রবণ করতে না পারে। তখন এইরকম বড় মানে হলঘরের ব্যবস্থা করা হলো, যেখানে 16,000 মহিষী একসঙ্গে বসবে। 16,000 মহিষী তারা একসঙ্গে বসবে, এমন একটি হলঘর তৈরি করা হলো। সেখানে এখন বলা হচ্ছে যে তাহলে গেটে কাকে রাখা হবে? যদি কৃষ্ণ বলরাম চলে আসে, কে তাদের আটকাবে? কৃষ্ণকে তার পাটরানীরা আটকাতে পারে, কিন্তু বলরাম আছে জ্যেষ্ঠ, তাকে কে আটকাবে? তখন কোন পাটরানী রাজি নয়, সকলেই কথা শ্রবণ করতে ইচ্ছুক। সকল প্রাণীরা তারপর এই সুভদ্রা দেবীকে রাজি করালেন যে তুমি হচ্ছে তাদের একমাত্র আদরের বোন, তুমি যদি নিষেধ করো তাহলে তারা ভিতরে প্রবেশ করবে না। তাই আমরা আগে শ্রবণ করি, তারপর তুমি পরে শ্রবণ করবে। সুভদ্রা দেবীকে রাজি করালে, রাজি করানোর পর কৃষ্ণ বলরাম সবাই চলে গিয়েছেন, দূরে চলে গিয়েছেন, আর সুভদ্রা দেবী ওই গেটের বাইরে দাঁড়িয়েছেন, দুহাত দিয়ে দাঁড়িয়েছেন যাতে গেট খুলে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে। আর ভিতরে রোহিণী মাতা সেই 16,000 রানীদের নিয়ে এই কৃষ্ণের বৃন্দাবনের পরিবেশ কেমন, বৃন্দাবনের যত পার্শ্বদ পরিকর আছে তাদের অবস্থা কেমন, গাছপালা লতা গুল্ম পশু পক্ষী ভক্তগণ সখা সখী সমস্ত বিভ্রান্ত বলে যাচ্ছেন রোহিণী মাতা। আর ব্রজের সঙ্গে দ্বারকার তুলনা করে ব্রজের যে সম্পদ তাকে শ্রেষ্ঠ হিসাবে প্রতিপাদন করছে। এইভাবে যখন ওই ব্রজের কথা শুরু করেছেন, শুরু করার পর চোখ দিয়ে জল পড়ছে। ভগবানের এই যে বিকৃত রূপ, এই সেই রূপ, এই রূপে ভগবান যখন ওখানে প্রকাশিত হলে এই রূপে, তখন ওখানে নারদ মুনি এসে আবির্ভূত হয়েছে। নারদ মুনি এসে আবির্ভূত হয়ে ভগবানের ওই রূপ দর্শন করেছে। দর্শন করার পর ভগবানের কাছে প্রার্থনা করছেন। ভগবান তখন তাড়াতাড়ি ওই রূপ সংবরণ করতে দেখে সুখ পায় না, কিন্তু এমন ভক্ত আছে যারা